ভিডিও করি ভাই, হ্যাঁ। এটার সম্বন্ধে একটু বলেন, এই রোবটটা কি হয়েছিল, একটু রেকর্ডিং রাখি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রোবটটা হচ্ছে 31st হিউম্যান এক্সপ্লোরেশন রোবট চ্যালেঞ্জ 2025, যেটা আর কি নাসা অর্গানাইজ করে। তো প্রতি বছরের মতন এই বছর নাসার একটা মিশন আছে, সেটা হচ্ছে চাঁদকে আর কি জয় করা। তো সেই জন্য চাঁদে চলতে পারে এরকম একটা রোবট ডিজাইন করতে বলা হয়েছিল। সো 8000 টিম অ্যাপ্লাই করে এবং হোল ওয়ার্ল্ড থেকে আর কি 72 টিম ফাইনালিস্ট হিসাবে সিলেক্ট হয়। তো আমরা সেই ফাইনালিস্ট ছিলাম যারা আর কি হান্টসভিলে অ্যালাবামা মার্শাল রকেট স্পেস সেন্টারে পার্টিসিপেট করি এবং ওয়ার্ল্ডে টপ 10 পজিশন অ্যাচিভ করি। সো আমাদের রোবটের 3টা টাস্ক ছিল। একটা হচ্ছে বিভিন্ন উঁচু নিচে সারফেস ক্রস করা, সেকেন্ড টাস্ক হলো চাঁদের বিভিন্ন স্যাম্পল কালেক্ট করা, এবং থার্ড টাস্ক হলো বিভিন্ন বস্তুর ভিতর ডিস্টেন্স নির্ণয় করা এবং ইমেজ প্রসেসিং করা। ওকে, ধন্যবাদ বাংলাদেশ থেকে এত সুন্দর একটা চাঁদে যাওয়ার মতো রোবট তৈরি করার জন্য। সুন্দর হয়েছে। এটার মধ্যে কি কি ফাংশন আছে? এটার মধ্যে আছে আপনার ভিটল, এটার নাম হলো ভিটল। এটা আপনার ফাংশন হলো সামরিক ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আর এটার মধ্যে আপনার আমাদের বাংলাদেশে নিজস্ব প্রযুক্তি তৈরি করা বর্তমানে। আর এটার মধ্যে আপনার আমরা যে আমাদের দেশে যখন আঘাত আসবে তখন আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। এবং উড়াতে আপনার মিসাইলের দিক দিয়ে, এখানে দেখানো হচ্ছে মিসাইলের দিক দিয়ে আপনার সামরিক কাজে ব্যবহৃত হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের প্রজেক্ট খুব সুন্দর হয়েছে। আর এটা হ্যাঁ মাল্টিপারপাস, সব খেতে পানিও দেওয়া যাবে এরকম, বিষ দেওয়া যাবে এরকম টাইপের। খেতে পানি দেওয়া যাবে, আবার অগ্নিকাণ্ডে পানি দেওয়া যাবে। হ্যাঁ, পানি দেওয়া যাবে। ফায়ার এক্সটিংগুইশার পাঠানো ফেলা যাবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাসির ভাই বলেন, আপনি আইএসপিবি নিক্সে কানেক্ট হয়েছেন? আমি আইএসপিবি নিক্সে এখনো পর্যন্ত কানেক্ট হতে পারি নাই। এটা টোটালি ব্যর্থতা। সে একজন গত 5 বছরে ইসি থেকে সে নিক্সের কানেক্টিভিটি নিতে পারে না। এবার একটু দেন। আমি আপনাদের ক্যাথারতে জানাচ্ছি মিস্টার সুমন সাহেব না, এবং আমি জানি না আপনি এটা পাবলিশ করবেন কিনা, তো আমারটা কেটে দেবেন কিনা। আইএসপিবি নিক্স যেটা আছে সেটা হলো একটা সবাই মিলে এটাকে কনসোর্টিয়ামের মাধ্যমে করে একটা মেম্বারদের জন্য একটা সার্ভিস পৌঁছে দেওয়া। এখন এই সার্ভিসটা পৌঁছে দিতে হলে টাকার প্রয়োজন হয়, ব্যাকএন্ডে টাকাও লাগে, আবার কন্টিনিউয়াসলি কিছু একটা খরচ আছে। এই খরচটাকে মিনিমাইজ করার জন্য সবাই যেন সার্ভিসটা পায়, আমি আমার নিজস্ব 10 কিলোমিটার ফাইবার দিয়ে 2টা কোর দিয়ে আইএসপিবি নিক্সটা আমি আপ রেখেছি, এবং ওইখান থেকে কতগুলো ডাটা আমার সার্ভার রুমের উপরে ফাইবার দিয়ে চলে যায়। এখন যদি আমার কথাটা যদি মিথ্যা হয় তাহলে আইএসপিবির যারা নিক্স চালায় তাদেরকে জিজ্ঞেস করেন। এই যে নিক্স চালায় সামনে আছে, এখন শোনেন যারা অ্যাসোসিয়েশন করে, আমি আপনারও বলি নেক্সটটা কার জন্য? নেক্সটটা কি আমি চালাই না, এটা আমার ব্যর্থতা না আমার দায়? নেক্সটটা আমার দরকার, আমি নেই, আমার দরকার না আমি নেই না, যে কারণে আমি নেক্সট চালাই না, এটা আইএসপিবির ব্যর্থতা হতে পারে না। কিন্তু আইএসপিবির একজন ইসি হিসাবে এই নেক্সটটাকে মায়ের মতো সন্তানের মতো লালন করে বানাইছি, এবং এই জায়গাটা বানানোর জন্য স্ট্রাগল আছে, একদিনে হয় নাই। এবং এটা তৈরি করার পিছনে শুনেন এটাকে তৈরি করার পিছনে ইফোর্ট আছে। প্রতি মাসে 10 কিলো 2টা ফাইবারের কোর এক মাথা থেকে আরেক মাথা মেনটেন করি। এটা শুধুমাত্র ডাটাগুলো আপ রাখার জন্য। হ্যাঁ, আমি এটা নাও করতে পারতাম, আমি এটা নাও করতে পারতাম, কিন্তু আমি এটা করি কেন? শুনে আমি এটা নাও করতে পারতাম, আমি এটা না করলে হয়তো কি আমি কালকে বলতে পারি যে আমি আইএসপিবির নিক্সটা কন্টিনিউ করবো না কোডটা, তাহলে কি করবে? তাহলে কি হবে জানেন? আইএসপিবিকে নিক্সটা পরিচালনার জন্য এডিশনাল
দুইটা করে ডাটা মেনটেন করতে হবে, ভাই, এটা কোথা যেটা থেকে নাকি চালান? সেটার ISP উত্তরটা জন্য দেন না। কস্ট বার্ডেন করবে। ভাই কোডটা কোথা থেকে কোথায় manage করেন? এখন আমার পাশের যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ভদ্রলোক কথাটা বলে আইএসপি আমি কেন চালাই না, আমার প্রয়োজন আমি চালাই না, আমার দরকার নাই এই জন্য আমি চালাই না, আমার কবির ভাই, প্রয়োজন হলে আমি কবির চালাই। ভাই, আপনি প্রথম থেকে বলেন, হ্যাঁ কি কি সুবিধা আমরা স্যাটেলাইট, বাংলাদেশের স্যাটেলাইট কোম্পানি থেকে পেতে পারি? আচ্ছা, আমরা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, আমাদের আন্ডারে হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1 BS1 নামে পরিচিত। সেখানে হচ্ছে এটা আমাদের নিজস্ব স্যাটেলাইট, এটা একটা জিও স্যাটেলাইট। এটার থ্রুতে আমরা হচ্ছে 3-4 ধরনের সার্ভিস দিয়ে থাকি। প্রথম একটি হচ্ছে ডিটিএস সার্ভিস, যেটা বাংলাদেশে আকাশ হচ্ছে আপনারা সবাই চিনেন, যেটার মাধ্যমে এই ছোটো একটা এন্টেনার মাধ্যমে কানেক্টিভিটি তৈরি হয় আর মানুষ ডিশ দেখতে পারে, বিভিন্ন চ্যানেল দেখতে পারে। আরেকটি হচ্ছে ব্রডকাস্টিং সার্ভিস, বাংলাদেশে 40টি সরকারি ও বেসরকারি চ্যানেল আছে, সেই ব্রডকাস্ট সার্ভিসটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি তথা BS1-এর মাধ্যমে হচ্ছে আমরা দিয়ে থাকি। আরেকটি হচ্ছে বিসেট টেকনোলজির মাধ্যমে আমরা রুরাল এরিয়াগুলো বা দুর্গম অঞ্চল যেগুলো, অথবা যে সীমান্তবর্তী যে অঞ্চল এবং কি মেরিটাইম যে এরিয়া, সেখানে যেগুলো মানে কেবলের মাধ্যমে হচ্ছে কানেক্টিভিটি দেওয়া সম্ভব হয় না, এমন মাঝে মাঝে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিও সেখানে অ্যাক্সেস নিতে পারে না, সেই জায়গায় হচ্ছে আমরা বিসেট টেকনোলজির মাধ্যমে সেখানে ইন্টারনেট সরবরাহ করি এবং সেখানে জীবনযাত্রার মান উন্নয়নে আমরা সহযোগিতা। সারা বাংলাদেশে কীরকম আছে এরকম কানেক্ট? আমাদের কমিউনিটি অলরেডি আমাদের একটা প্রজেক্টের মাধ্যমে রিসেন্টলি প্রায় 112টি জায়গায় হচ্ছে আমরা এরকম দুর্গম এরিয়া কানেক্টেড। হ্যাঁ, এরকম দুর্গম এরিয়া যেখানে কোনো ধরনের, এমন অনেক জায়গাতে মোবাইল নেটওয়ার্কও নেই, এমন অনেক জায়গা আছে যে এমন নৌকায় করে 3-4 ঘন্টা যেতে হয়, এবং সেই রকম দুর্গম অঞ্চলে যেখানে মানুষ কখনোই ইন্টারনেট এক্সপিরিয়েন্স তাদের নেই, সেই সব অঞ্চলে হচ্ছে আমরা এই কানেক্টিভিটি দিয়েছি, ইন্টারনেট কানেক্টিভিটি দিয়েছি। একই সাথে আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, একই সাথে সীমান্তের যে অঞ্চলগুলো আছে সেখানে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন সরকারি ব্যাংক, সরকারের যে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, একই সাথে মোবাইলের ব্যাংকের যে ATM বুথ আছে, সেগুলো কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি, কানেক্টিভিটি দিয়ে থাকি। তাহলে তো ভাই আমাদের যেটা হচ্ছে যে নিজস্ব স্যাটেলাইট, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট দিয়ে আমরা কিন্তু রুরাল এরিয়াগুলো কানেক্ট করতে পারতেছি। হ্যাঁ, যেসব জায়গায় সব অফিস আদালত, সব জায়গায় অফিস already আদালত থেকে connectivity শুরু করে করতে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ। ইউএন অফিস থাকে আপনারা জানেন, কৃষি অফিস থাকে, মৎস্য মন্ত্রণালয় অফিস থাকে, সরকারি বিভিন্ন কাজে তারা আমাদের থেকে কানেক্টিভিটি নিচ্ছে। বাংলাদেশে ইভেন একই সাথে আমাদের কখনো যদি বন্যা হয়, দুর্গম যেমন বন্যা, আমরা সর্বশেষ যেটা ফেরিতে যে বন্যাটি হয়েছে আপনারা সবাই জানেন, সেই ফেরির বন্যাতে যখন যখন সব ব্ল্যাক আউট হয়ে গিয়েছে, মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, বিদ্যুৎ কাজ করছে না, আমরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিসেট টেকনোলজির মাধ্যমে প্রথমে আমরা ফেনী ডিসি অফিস আমরা কানেক্ট হই, সেখান থেকে এডিসি অফিসগুলো, স্থানীয় অন্যান্য উপজেলার যে অফিসগুলো আছে সেখানে কানেক্ট হই, এবং এর মাধ্যমে হচ্ছে আমরা সেই সময়ে একেবারে কোথাও কোনো কানেক্ট করা যাচ্ছে না, ইন্টারনেটের থ্রুতে আমরা ত্রাণ তৎপরতা কার্যক্রম, মানুষের দুরবস্থার আপডেট তথ্য, রিয়েল টাইম তথ্যগুলো আমরা কিন্তু এই বাংলা স্যাটেলাইট কোম্পানির থ্রুতে আমরা সেটা পেয়েছি। আচ্ছা, এটা আমাদের স্যাটেলাইটটা তো একটা জায়গায় আছে, এটা শুধু বাংলাদেশ কভার করতেছে না, আরও যদি নেপাল, ভুটান যেসব দুর্গম এগুলো আমরা কানেক্ট করা সম্ভব হবে? 3টি জিও স্যাটেলাইট দিয়ে সারা বিশ্ব কভার করা যায়। তার মানে আমাদের যে স্যাটেলাইটটি আছে বাংলাদেশ স্যাটেলাইট 1 BS1, এটা আমাদের পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ আমরা কভার করতে পারি। ও, তাহলে আমরা কি অন্য কোনো দেশে এরকম সার্ভিসগুলো? আমাদের অলরেডি আপনি জানেন, আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আমাদের কাস্টমার, আমরা ইউনিসেফ আমাদের থেকে কানেক্টিভিটি নেয়, ইউএফপি আমাদের থেকে কানেক্টিভিটি নেয়, একই সাথে বিদেশে যে চ্যানেলগুলো আছে, স্টার বাংলা, জি বাংলা, ওরাও কিন্তু আমাদের থ্রুতে বাংলাদেশে। তাহলে তো আমরা রেভিনিউ পাচ্ছি বাইরে থেকে। হ্যাঁ, আমরা বাইরে থেকে রেভিনিউ পাচ্ছি, দেশ থেকে রেভিনিউ পাচ্ছি, এবং দেশ থেকে রেভিনিউ পাচ্ছি। আমরা যদি এই সার্ভিসটা না দিতাম তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো হচ্ছে বিদেশে কোনো স্যাটেলাইট থেকে সেই সেবাটি নিত। আচ্ছা, সেক্ষেত্রে তো আপনার মনে করেন এই পার্শ্ববর্তী যাদের স্যাটেলাইট নাই, মনে করেন নেপালের স্যাটেলাইট নাই, ভুটানের স্যাটেলাইট নাই, আমরা তাদেরকে কাস্টমার হিসেবে, হ্যাঁ, আমরা কাস্টমার হিসেবে আমরা সেখানে অফার করতে পারি। মানে তাদের নিজস্ব না থাকলেও কিন্তু চায়না আর ইউরোপের অনেক দেশের স্যাটেলাইট কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে ইন্টারন্যাশনাল বাজারে শুধুমাত্র যে আমরা সেই অঞ্চলগুলোতে বিষয়টা এরকম না, সেখানে অনেক দেশের স্যাটেলাইট আছে, ইন্ডিয়ার অনেকগুলো স্যাটেলাইট আছে, সেক্ষেত্রে আমাদের প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়, কিন্তু আমরা চেষ্টা করছি যে বিদেশে আমাদের কাস্টমারের সংখ্যা বাড়াতে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা অনেক তথ্য জানলাম। ধন্যবাদ। আপনার পরিচয়টা বলুন। আমি হচ্ছে ওমর হায়দার, আমি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির মিডিয়া স্পোক্স পার্সন হিসেবে কাজ করছি।